আমার প্রিয় স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌতবিজ্ঞানের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস তোমাদের থাকবে 50, তার মধ্যে 40 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে। 40 নম্বরে যে লিখিত পরীক্ষা হবে তার সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের থাকবে মোলের ধারণা, পদার্থ, গঠন ও ধর্ম, দ্রবণ, অ্যাসিড, ক্ষার ও লবণ, কার্য, ক্ষমতা ও শক্তি। এই বিষয়গুলো তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞানের কোশ্চেন দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একই দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে পূর্ণবাক্যে লেখো যে কোনো 8টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। প্রথম, 2 গ্রাম পরমাণুর অক্সিজেন অণুর সংখ্যা n/2, n 2n, n/10, উত্তর হবে n। পরের প্রশ্ন, প্রতি কিগ্রা চিনির দাম 6 টাকা হলে 1 মোল চিনির দাম 20.5 টাকা, 2.05 টাকা, 5.02 টাকা, 2.50 টাকা, উত্তর হবে 2.05 টাকা। পরের প্রশ্ন, একটি স্টিমার নদী থেকে সাগরে প্রবেশ করলে ডুবে যাবে, আরও ভেসে উঠবে, কিছুটা ডুবে যাবে, কাত হয়ে পড়বে, উত্তর হবে আরও ভেসে উঠবে। প্রশ্ন, পরন্ত বৃষ্টির ফোঁটার প্রান্তীয় বেগ লাভ করার কারণ হলো বায়ু প্রবাহ, বায়ুর সান্দ্রতা, পৃষ্ঠটান, বায়ুর ঊর্ধ্বঘাত, উত্তর হবে বায়ুর সান্দ্রতা। প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধিতে জলে CaSO4 এর দ্রাব্যতা হ্রাস পায়, বৃদ্ধি পায়, একই থাকে, দ্রুত বৃদ্ধি পায়, উত্তর হবে হ্রাস পায়। পরের প্রশ্ন, স্টার্চ থেকে গ্লুকোজ প্রস্তুতিতে ব্যবহৃত হয় HCl, NaOH, H2SO4, HNO3, উত্তর হবে HCl। তাহলে স্টার্চ থেকে গ্লুকোজ প্রস্তুতিতে ব্যবহৃত হয় HCl। পরের প্রশ্ন, কোনো নির্দিষ্ট উষ্ণতায় একটি সম্পৃক্ত দ্রবণে আরও কিছু দ্রব্য যোগ করলে দ্রবণের ঘনত্ব বাড়বে, কমবে, একই থাকবে, কোনোটি নয়, তবে একই থাকবে। প্রশ্ন, কপার কুচি ও ঘন নাইট্রিক অ্যাসিড উত্তপ্ত করলে উৎপন্ন হবে CO2, NO2, N2O, NO, তবে NO2। প্রশ্ন, স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা প্রদত্ত কোন রাশির সঙ্গে সমান? বল, ভরবেগ, পীড়ন না ত্বরণ, তবে পীড়ন। প্রশ্ন, কোন দুটি ভৌত রাশির মাত্রীয় সংকেত একই হবে? কার্যক্ষমতা, চাপ ও ঘাত, পীড়ন ও ইয়ং গুণাঙ্ক, ত্বরণ ও সরণ, তবে পীড়ন ও ইয়ং গুণাঙ্ক। 2 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। প্রথম, বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে? উত্তর হবে স্থিতিশক্তি সঞ্চিত থাকে। অথবা দিলে হচ্ছে জুল ও আর্গের মধ্যে সম্পর্ক লেখে উত্তর লিখবে 1 জুল = 10⁻7 আর্গ। পরে হচ্ছে NaCl এর আণবিক ভর 58.5, সত্য না মিথ্যা? তবে মিথ্যা। প্রশ্ন, পীড়ন সর্বদা বিকৃতির সমানুপাতিক, সত্য না মিথ্যা? তবে সত্য। অথবা রয়েছে একটি পূর্ণ স্থিতিস্থাপক ইয়ং গুণাঙ্কের মান কত? উত্তর লিখবে অসীম। এখানে প্রিন্টিং মিস্টেক আছে, উত্তর হবে অসীম। পরের প্রশ্ন, কোনো স্প্রিংকে কেটে ছোট করলে সেটির বল ধ্রুবকের মান বাড়বে না কমবে? উত্তর হবে বাড়বে। পরে হচ্ছে, এক টুকরো পাথরের রবারের তারের এক প্রান্তে বেঁধে দেওয়া হলো, তারপর অপর প্রান্ত ধরে জলের মধ্যে পাথরটি ডোবানো হলো, রবারের তারের দৈর্ঘ্য প্রসারণের কোনো পরিবর্তন হবে কি? উত্তর হবে হ্যাঁ, কমবে, দৈর্ঘ্য প্রসারণ কমবে। অথবা হচ্ছে, ব্যাপন ধর্মের জন্য ব্লটিং পেপার কালি শোষণ করে, উত্তর হবে মিথ্যা। প্রশ্ন, দাঁতের এনামেলে ড্যাশ দ্বারা গঠিত? দাঁতের এনামেল CaSO4 দ্বারা গঠিত। বলছে, আর্কিমিডিসের সূত্রটি কি কৃত্রিম উপগ্রহের অভ্যন্তরে প্রযোজ্য? উত্তর হবে না, প্রযোজ্য নয়। 3 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 5 = 10। প্রথম, এক টুকরো লোহা জলে ডুবে যায় কিন্তু লোহার জাহাজ জলে ভাসে কেন? কোনো বস্তু তখনই তরলে ভাসবে যখন তরলের প্লাবতা বস্তুর ওজনের সমান হবে। এক টুকরো লোহা জলে ফেললে তা যতটা পরিমাণ জল অপসারণ করে তার ওজন লোহার টুকরোর ওজন অপেক্ষা কম। সেই জন্য লোহার টুকরো জলে ডুবে যায়, কিন্তু লোহার জাহাজ যে পরিমাণ জল অপসারণ করে তার ওজন জাহাজের ওজনের সমান হওয়ায় জাহাজ জলে ভাসে। অথবা রয়েছে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? তার সাথে প্রমাণ চাপের মান নির্ণয় করো।
সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেমি পারস্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। তারপরে তোমাদের রয়েছে প্রমাণ চাপের মান নির্ণয় করো। দেখে নাও, সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণ জি ইজিক্যাল টু 980.6 সেমি পার এস স্কোয়ার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পারদের ঘনত্ব ভি ইজিক্যাল টু 13.596 গ্রাম পার সেমি কিউব ও পারস্তম্ভের উচ্চতা এইচ ইজিক্যাল টু 76 সেমি হলে প্রমাণ চাপ সমান সমান পি ইজিক্যাল টু এইচ ডিজি ইজিক্যাল টু 76 ইন্টু 13.596 ইন্টু 980.6 সমান সমান 1.01325 ইন্টু 10 ডিগ্রি DYN পার সেমি স্কোয়ার। বলছে কিলোওয়াট ও অশ্বক্ষমতা বলতে কী বোঝো? কিলোওয়াট 1 এ 1000 যে কার্য করার ক্ষমতাকে বলা হয় 1 কিলোওয়াট। 1 কিলোওয়াট সমান সমান 1000 ওয়াট। পরে হচ্ছে অশ্বক্ষমতা, কোনো যন্ত্র বা সংস্থা যদি 1 এর 550 ফিট আইবি পরিমাণ কার্য করতে পারে তবে তার ক্ষমতা 1 হর্স পাওয়ার বা অশ্বক্ষমতা বলা হয়। 1 হর্স পাওয়ার ইজিক্যাল টু 550 ফিট, তাহলে 1 S1 ইজিক্যাল টু 746 ওয়াট। অথবাদি রয়েছে যান্ত্রিক শক্তি কাকে বলে? যান্ত্রিক শক্তি কয় প্রকার ও কী কী? কোনো বস্তু তার আকৃতি পরিবর্তন, অবস্থান বা গতির জন্য অথবা এই তিনটি বিষয়ের জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে যান্ত্রিক শক্তি বলা হয়। যান্ত্রিক শক্তি দুই প্রকার, যথা গতিশক্তি ও স্থিতিশক্তি। মোলার আয়তন কাকে বলে? নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে 1 মোল পরিমাণ কোনো গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে সেই আয়তনকে ওই উষ্ণতা ও চাপে ওই গ্যাসীয় পদার্থের মোলার আয়তন বলে। মোলার ভরকে পদার্থের ঘনত্ব দিয়ে ভাগ করে মোলার আয়তন পাওয়া যায়। মোলার আয়তন ইজিক্যাল টু মোলার ভর বাই ঘনত্ব। প্রমাণ উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার। যেখানে যেখানে উষ্ণতা প্রিন্টিং মিস্টেক আছে সেখানে কিন্তু অবশ্যই তোমরা উষ্ণতা বানানটা ঠিক করে নেবে। পরের প্রশ্ন, সব দ্রবণই মিশ্রণ কিন্তু সব মিশ্রণই দ্রবণ নয়, উক্তিটি ব্যাখ্যা করো। একাধিক পদার্থের মিশ্রণ সমসত্ব প্রকৃতির হলেও তার উপাদানগুলির আপেক্ষিক পরিমাণকে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তিত করা গেলে ওই সমসত্ব মিশ্রণকে দ্রবণ বলে। যেমন জলে সাধারণ লবণের দ্রবণ। মিশ্রণ অসমসত্ব প্রকৃতির ও হতে পারে এবং সেক্ষেত্রে মিশ্রণের উপাদানগুলির আপেক্ষিক পরিমাণ পরিবর্তিত করার কোনো নির্দিষ্ট সীমাও নেই। যেমন বালি আর চিনির মিশ্রণ। তাই সব দ্রবণই মিশ্রণ কিন্তু সব মিশ্রণই দ্রবণ নয়। অথবা সম্পৃক্ত ও অসম্পৃক্ত দ্রবণ কাকে বলে? কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবক এ সর্বোচ্চ পরিমাণ দ্রাব্য দ্রবীভূত হয়ে যে দ্রবণ উৎপন্ন করে তাকে ওই উষ্ণতায় ওই দ্রাব্যের সম্পৃক্ত দ্রবণ বলে। অবশ্যই কিন্তু উষ্ণতা মানটা তোমরা ঠিক করে নেবে। অপরপক্ষে নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রবণে যদি আরও বেশি পরিমাণ দ্রাব্য দ্রবীভূত করা যায় তবে ওই নির্দিষ্ট উষ্ণতায় ওই দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণ বলে। রয়েছে ম্যাগনেসিয়ামের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? বিক্রিয়ার সমীকরণ দাও। ম্যাগনেসিয়ামের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। দেখে নাও, Mg+2HCl ইজিক্যাল টু MgCl2 + H2। অথবা দাঁতের ক্ষয়ের ওপর পিএইচের প্রভাব উল্লেখ করো। আমাদের দাঁতে এনামেলের প্রধান গঠনগত উপাদান হল ক্যালসিয়াম ফসফেট। খাদ্য দ্রবণ, বিশেষত মিষ্টি জাতীয় খাদ্যের অবশেষ দাঁতের ফাঁকে আটকে থাকলে তা ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হওয়ার সময় অ্যাসিড উৎপন্ন হয়। এই অ্যাসিডের গাঢ়ত্ব বেড়ে মুখের অভ্যন্তরে পিএইচের মান 5.5 কম হলে তা ক্যালসিয়াম ফসফেটের সঙ্গে বিক্রিয়া ঘটায় ও দাঁতের এনামেল ক্ষয়প্রাপ্ত হয়। 4 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3 করে, 3 × 5 = 15। দেখো, প্রথম প্রশ্ন তোমাদের রয়েছে আণবিক ভর ও সংকেত ভরের মধ্যে 3টি পার্থক্য লেখো। প্রশ্ন, 5 mm ব্যাসার্ধ বিশিষ্ট একটি স্থিতিস্থাপক তারের স্থিতিস্থাপক সীমার মধ্যে 20 অংশ বৃদ্ধি করতে 10 N বলের প্রয়োজন হলে তারটির উপাদানের ইয়ং গুণাঙ্ক নির্ণয় করো। অথবা রয়েছে সাইফন ক্রিয়া ব্যাখ্যা করো। 5 3 40 ডিগ্রি উষ্ণতায়
KNO3 এর 32 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 180 KNO3 দ্রবীভূত আছে। 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় KNO3 এর দ্রাব্যতা কত রয়েছে, তার সঙ্গে গ্লাবার লবণের জলে দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়। অথবা দিয়ে রয়েছে 10% CaOH2 দ্রবণের শক্তি G/L এককে প্রকাশ করো। তার সঙ্গে হচ্ছে ভাতের ফ্যানের মধ্যে কোনটি বিস্তৃত দশা এবং কোনটি বিস্তার মাধ্যম পড়েছে। তামার পাত্রে গাঢ় HNO3 রাখা যায় না কেন, তার সঙ্গে হচ্ছে HCl জারক না বিজারক অ্যাসিড। অথবা রয়েছে প্রতিবার খাওয়ার পর দাঁত পরিষ্কার করা উচিত কেন, একটি ক্ষারীয় লবণের নাম ও সংকেত লেখো। হচ্ছে প্রমাণ করো যে কোনো বস্তুর গতিশক্তি রাশিমালা হাফ mv², একটি বস্তুকণার গতিশক্তি ঋণাত্মক হতে পারে কি। অথবা রয়েছে তামার পাত্রে গাঢ় HNO3 রাখা যায় না কেন, তার সঙ্গে HCl জারক না বিজারক অ্যাসিড। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। কোথাও বুঝতে বা লিখতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।